লাস্ট দিন আমাদের শিলংয়ে, অ্যান্ড হোটেল থেকে পুলিশ বাজারের রাস্তাটা আমি দেখাচ্ছি, ভীষণ ইজি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা এখনও ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। আমরা এখন যাচ্ছি পুলিশ বাজারের দিকে। আমাদের হোটেল থেকে পুলিশ বাজার ভীষণ কম ডিস্টেন্স, বাট আমরা এখনও অবধি জানতাম না রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে যেটা সবথেকে ইজিয়েস্ট। এখানে একটা জগন্নাথ মন্দির আছে, আর এই যে স্ট্রেট রাস্তাটা উঠে যাচ্ছে এটাই কিন্তু ডাইরেক্ট পুলিশ বাজারে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তাটা ডিসকভার অনেক পরে করেছি, বাট স্টিল ডিসকভার করেছি, দ্যাটস আ গুড থিং। এই রাস্তাতে কিন্তু ডমিনোজও আছে, এই যে দেখা যাচ্ছে। সো আপনারা যদি বুঝতে না পারেন তো পুলিশ বাজারের একদম এন্ডে চলে আসবেন, অ্যান্ড এন্ডে এসে রাইট সাইডে যে রাস্তাটা ডমিনোজে যাচ্ছে সেইটা হচ্ছে এই রাস্তাটা। ওই অপোজিটের রাস্তাটা দিয়ে আমরা এলাম, অ্যান্ড এই হচ্ছে পুলিশ বাজার। মানে কত মিটার হবে? 500 से कम है, 300 मीटर्स होगा, খুবই কম, অল্প রাস্তা। অ্যান্ড এই রাস্তায় অনেক হোটেলস আছে, আমি হোটেলের নামগুলো মোটামুটি দেখিয়েছি। তো ওখান থেকে খুবই কাছে পুলিশ বাজার। এই যে পুলিশ বাজারের একদম মেইন জায়গাটাতে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30। আমাদের কালকে ওয়ার্ডস লেক করা হয়নি, তো সেটা আজকে করব। হেঁটেই যাবো এখান থেকে, একদমই সামনে ওয়ার্ডস লেক। আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি কোন রাস্তা। অ্যান্ড আমরা রেডি সকাল সকাল উঠে। আজকে অ্যাকচুয়ালি গুয়াহাটি যাওয়ার আছে, তো যেটুকু ঘোরার বাকি আছে, যেরকম ওয়ার্ডস লেক, উমিয়াম লেক, ওগুলো আজকে করে আমরা গুয়াহাটি চলে যাব, কারণ গুয়াহাটি থেকে আমাদের রাতের বেলা ফ্লাইট। চলুন তাহলে আমার সাথে ওয়ার্ডস লেকে। আগে আমরা এখান থেকে পুলিশ বাজার থেকে হেঁটেই যাব। এই হচ্ছে রাউন্ড অ্যাবাউট, তার লেফটের এই রাস্তাটা দিয়ে আমরা যাব। ওখানে সব ট্যাক্সি স্ট্যান্ড আছে, যেখানে সাইট সিইংয়ের ট্যাক্সি, গুয়াহাটি ট্যাক্সি পাওয়া যাবে। ক্যাফে কফি ডে সামনে দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে যাচ্ছি আমরা। এই মোড়টা থেকে আমরা যাব লেফট, 3 কিলোমিটার। আপনারা চাইলে আমার এই ডিরেকশন দেখে দেখে কিন্তু পুলিশ বাজার থেকে ওয়ার্ডস লেক হেঁটেই চলে যেতে পারেন। তো এই রাস্তাটা দিয়ে ওয়ার্ডস লেক, এখান থেকে লেখা 3 কিলোমিটার, বাট এটা ডাউন আছে, কোনো চাপ নেই যাওয়ার, আরামসে পৌঁছে যাবো আমরা। গিয়ে আমি দেখাচ্ছি ওয়ার্ডস লেকটা কীরকম। এই যে এখানে ডিভিশনটা হচ্ছে লেফট সাইডে পোলো যে রোডটা, মানে যেখানে এমটিডিসির অফিস আছে, ওই রাস্তাটা এটা চলে গেল। অ্যান্ড আমরা যাচ্ছি ওয়ার্ডস লেকের দিকে। এখান থেকে জাস্ট একটুখানি ওই সামনে যে টিনের চাল দেখা যাচ্ছে, ওইটারই জাস্ট এক্সটেনশনটা ওয়ার্ডস লেক। তো ইটস ভেরি ভেরি নিয়ার ফ্রম পুলিশ বাজার। এটা হেঁটেও ঘোরা যায়, আমরা তাই করছি আজকে, কারণ কালকে আমাদের ঘোরা হয়নি। কালকে টিউসডে ছিল, টিউসডে ওয়ার্ডস লেক থাকে বন্ধ, তাই আমরা আজকে যাচ্ছি এটাতে। পৌঁছে গেছি আমরা ওয়ার্ডস লেক, অ্যান্ড ভীষণ সুন্দর আজকের ওয়েদারটাও, সানি ওয়েদার একদম। এখানে বোটিংও হয়। সুন্দর না? ওয়ার্ডস লেকে ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছিল। অ্যান্ড দিস ইজ সাচ আ প্রিটি প্লেস। এটা একটা ভীষণ সুন্দর গার্ডেন, অ্যান্ড লেকটা ভীষণ সুন্দর। আপনারা কিন্তু শিলংয়ে এলে ওয়ার্ডস লেককে একেবারেই অ্যাভয়েড করবেন না। ডেফিনেটলি কিপ দিস ইন ইয়োর ওয়াচ লিস্ট। আর দেখতেই পাচ্ছেন বড় বড় পাইন গাছ, আর পাইন গাছের নিচে প্রচুর পাইন ফল, আর তার সাথে এত সুন্দর পরিষ্কার আকাশ, অসাধারণ লাগছিল। অ্যান্ড আজকে কিন্তু ঠান্ডা খুব একটা যে আছে তা নয়, অল্প ঠান্ডা, বাট এই রোদটা কিন্তু দারুণ লাগছে। তার সাথে লেকটাও ভীষণ সুন্দর, আর গার্ডেন এরিয়াটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করে রাখা, যার জন্য এই পুরো লেকটা কিন্তু খুব সুন্দর লাগছে। লেকে কিন্তু বোটিংও হয়। আমরা বোটিং করব না, বাট ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই আউট বোটিং ইন ওয়ার্ডস লেক। ক্রিসমাসের ডেকোরেশনসগুলো এখনও টেক ডাউন করা হয়নি, বেশ সুন্দর। অ্যান্ড ইয়েস, বেশ একটা ছুটি ছুটি ভাব। সবাই এখানে বেড়াতে এসছে, মানে লোকালসরাও কিন্তু এসেছে বেড়াতে, ট্যুরিস্ট তো আছেই।
খুব সুন্দর রাস্তা বানানো আছে লেকের ধার দিয়ে। আপনারা চাইলে কিন্তু লেকের ধারে বসে কিছুটা সময় কাটাতেও পারেন। আমাদের আজকে সময় নেই, কিছু ছবি তুলতে হবে। অসাধারণ আসছিল ছবিগুলো। আমরা কিন্তু প্রচুর ছবি তুললাম, তার সাথে কিছু রিলসও শ্যুট করলাম। আপনারা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করেননি, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমায় ফলো করতে ভুলবেন না। ওখানে কিন্তু এই সব ছবি এবং রিলস আছে, সেগুলোও দেখতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, এইবার আমরা এগিয়ে চলেছি যেখানে বোটিংয়ের দিকে। এখানে কিন্তু প্রচুর রোডোডেনড্রনসের ভ্যারাইটিও দেখলাম। বোটিং আমরা করব না, তাই আমরা আবার ফেরত চললাম যে আমরা এবার বেরোবো, বিকজ আমাদের এরপরে যেতে হবে গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার জন্য গাড়িও ঠিক করা আমাদের নেই, সেটাও কিন্তু ঠিক করতে হবে। এখনই গিয়ে গাড়ি আমরা ঠিক করব, করে আমরা গুয়াহাটির জন্য বেরোবো। এখন আমরা বেরোনোর সময় একটা ট্যাক্সি নিয়ে নিলাম, একটা জাস্ট নর্মাল ক্যাব। ক্যাবটা আমাদের 100 টাকা নিল আমাদের পুলিশ বাজার অবধি ছেড়ে দেওয়ার জন্য। তো এটা জাস্ট একটা ফ্লাইং ক্যাব ছিল, বিকজ হেঁটে আসতে টাইমও লেগে যাবে অনেকটা। বাজছে 11টা, আমাদের ওয়াচ লেক ঘোরা হয়ে গেছে। এইবার আমরা যাব এখন হোটেল, অ্যান্ড গিয়ে কিছুক্ষণ ওয়েট করে লাঞ্চ করে আমরা বেরোবো আফটার 12, মানে চেক আউট টাইমের পরে, গুয়াহাটির জন্য। তো ওটা আমরা রিজার্ভই করবো ভেবেছি, কারণ কি লাগেজ আছে অ্যান্ড আমাদের উমিয়াম লেক ঘুরতে হবে, দ্যাটস ওয়াই। উমিয়াম লেকটা ঘোরা হয়নি, তো ওটার ভিউ পয়েন্টে দাঁড়াবো, দ্যাটস ওয়াই আমাদের রিজার্ভ করতে হবে গাড়ি। অ্যান্ড এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি অলং পুলিশ বাজার। আজ কিন্তু অত ভিড় নেই পুলিশ বাজারে, সকাল সকাল যেটা জেনারেলি লাস্ট কদিন দেখছিলাম। অ্যালপাইন, কন্টিনেন্টাল, হোটেল আশিয়ানা, হলিডে হিল, অনেক হোটেল আছে এই রাস্তাটাতে, অ্যান্ড ক্যাফেজ অলসো। আর এর ঠিক পাশের রাস্তাটাতে আমাদের এখানে আরেকটা হোটেল অনুরাধা, আর আমাদের যেটা সেটা হচ্ছে জাস্ট পাশের রাস্তাটাতে। সো খুব বেশি দূরে তো নয়, যেটা বললাম জাস্ট 300 মিটার্স হবে। অ্যান্ড এই নামার সময় তো ভীষণই ইজি, পুরো ডাউন। ওঠার সময় একটুখানি আপ আছে, আর কিছু না, বাট বেশ ভালো লোকেশনটা। আর এটা অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে জেল রোড, যদি খুঁজতে সুবিধা হবে যখন আমরা খুঁজবো, তো জেল রোড দিলে ইটস ইজিয়ার টু ফাইন্ড। তো এই সামনে যেটা ওটাই শিলং সদর পুলিশ স্টেশন, মানে এই রাস্তাটা পুরোটাই জেল রোড। সো আমরা এখন স্টার্ট করব ফর গুয়াহাটি, অ্যান্ড আমরা এখন ওয়েট করছি, আমাদের ক্যাব এসে গেছে, সো হোটেল থেকেই নেব। অ্যান্ড ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য আমাদের হোটেল থেকে গিফট দেওয়া হয়েছে, অ্যান্ড দেখবো পরে কী আছে। সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস প্লেস ইন শিলং। খুবই ভালো লোকেশন অলসো ফ্রম পুলিশ বাজার, অ্যান্ড আমি নাম্বার অ্যান্ড অল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো ইউ ক্যান অলসো চেক ইট আউট। এই হোটেলটাকে আমরা পেয়েছিলাম অনলাইন গুগল থেকে, অ্যান্ড ফোন করে আমরা বুকিং করেছিলাম, কোনো মেক মাই ট্রিপ বা booking.com থেকে নয়। সো ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইট, আমি নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। এর আগে হোটেলের ডিটেলড ভিডিও কিন্তু আছে, সেটাও আপনারা চেক আউট করতে পারেন। লোকেশন ইজ ভেরি গুড, মানে এখানকার লোকেশনটাও খুব ভালো, অ্যান্ড এটা একটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া প্লাস হোটেল আছে, সো বেশ ভালো লোকেশন। এখান থেকে ইভেন কারও অ্যাক্সেসেবল, খুব ইজি। এসে গেছে আমাদের গাড়ি, পুলিশ বাজার থেকেই আমরা গাড়ি বুক করেছি। দিস ইজ অ্যান আর্টিগা। আমাদের পুলিশ বাজার থেকে পল্টন বাজার অবধি, সরি হোটেল থেকে পল্টন বাজার, গুয়াহাটির যে পল্টন বাজার সেই অবধি নিচ্ছে 2000 রুপিস। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট আছে, বাট আমরা ভেবেছি যে আমরা পল্টন বাজারে নেমে দেন ওখান থেকে হয়তো একটু কিছু খেয়ে দেন আমরা যাব এয়ারপোর্ট। সো লেটস সি কতক্ষণ কি লাগবে, তারপরে উই ক্যান টেক দ্য ডিসিশন। যাই হোক, ডে ইজ ভেরি গুড, সুন্দর ঝলমলে রোদ আজকে। বাই বাই টু শিলং। আমরা এখন বেরোলাম ফর গুয়াহাটি। ভীষণ ভালো ওয়েদার, একদম ঝলমলে রোদ। সো লাগবে মোটামুটি 4 ঘন্টা মতন, মাঝখানে একটু ব্রেক তো দেবেই ফর লাঞ্চ অ্যান্ড এভরিথিং।
একদম পারফেক্ট টাইমিং এখান থেকে বেরোনোর এটাই। আর আজকে ভিড় অনেকটাই কম, মানে যেটা গত দুদিন ধরে যেরকম ভিড় ছিল পুলিশ বাজারে, আজকে অতটা নেই। আমাদের ফ্লাইট আছে রাত্রি 9টা আই গেস। তো 9টার জন্য আমাদের পৌঁছাতে হবে তো 2 ঘন্টা আগে, মানে 7। তো সেই কারণে 7-এ পৌঁছানোর জন্য আমরা ডিসাইড করেছিলাম যে অ্যাটলিস্ট আমরা 5:30 6টার মধ্যে যদি পৌঁছে যাই গুয়াহাটি এয়ারপোর্ট, দেন ইট উইল বি ফাইন। সেই জন্য আমরা বেরিয়েছি এরকম টাইমে। অ্যান্ড ওই 12:30 মতন বাজছে, 1টা মতন বাজছে। সো লাগবে ওই 4 ঘন্টা। তো 1টা থেকে 4 ঘন্টা, ওই 4টে 5টার মধ্যে পৌঁছে যাব আমরা। সো এই কারণে এই টাইমটাতে আমরা বেরিয়েছি। সো লেটস সি রাস্তাঘাট কীরকম। অ্যান্ড ইয়েস, শিলংয়ে বেশ জ্যাম হয়, সো সেই জ্যামটাকে কনসিডার করেই আমরা একটু টাইম নিয়ে বেরিয়েছি। বাট আমাদের ড্রাইভার ওয়াজ ভেরি গুড। সো গাড়ি একটা বাইপাস রাস্তা দিয়ে বেরিয়েছে, অ্যান্ড সো জ্যামগুলো আমরা পাইনি। বাট প্রচুর জ্যাম ছিল আজকে, বাট আমরা কিন্তু জ্যামগুলো টোটালি অ্যাভয়েড করে বেরিয়েছি। যাই হোক, এখনও কিন্তু বাড়িতে ক্রিসমাস ডেকোরেশনস আছে, অ্যান্ড ইটস সাচ এ ব্রাইট ডে, ভীষণ সুন্দর। এরপরে আমাদের দাঁড়াতে হবে উমিয়াম লেকে, অ্যান্ড হিয়ার উই আর। এটা হচ্ছে উমিয়াম লেক বা বাড়া পানি বলে, অ্যান্ড দিস ইজ আ ভিউ পয়েন্ট। নিচে নামা যায়, বাট আমরা তো বোটিং করবো না, তো কোনো দরকার নেই নামার। ওখানে একটা থাকার জায়গাও আছে, একটা রিসর্টও আছে। সো দিস ইজ হিউজ অ্যাকচুয়ালি, ভিউ ইজ অসম। এরকম ভিউ পয়েন্ট আছে যেখানে গাড়ি দাঁড়ায়, ওই জন্য আমরা ফেরার দিনকে এটা করলাম, বিকজ নামান কোনো ব্যাপার নেই। যেহেতু উমিয়াম লেকেও আমাদের একটু দাঁড়ানোর আছে, সেটাও একটা টাইম কনসিডারেট করেছি আমরা। তো সেটাও ব্যাপারটাও ভেবেই আমরা একটু আগে বেরিয়েছি। উমিয়াম লেক অ্যাকচুয়ালি নিচে নেমেও দেখা যায়, বাট এই যে ভিউটা ওপর থেকে পাওয়া যায়, এই যে অসাধারণ ভিউটা একদম, সেটা কিন্তু নিচে থেকে পাওয়া যায় না। এবার আমরা এই ব্রিজটা ক্রস করছি, এটা অ্যাকচুয়ালি উমিয়াম লেকই ক্রস করছি। অ্যান্ড দিস ইজ কোয়াইট লেন্দি ব্রিজ। ভীষণ সুন্দর রোদটা পড়ছিল একেবারে মেঘের ফাঁক দিয়ে। অ্যান্ড আমরা এরপরে কিন্তু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াবো, বিকজ আমরা বেরিয়েইছি প্রায় 1টার সময়। সো আমাদের এবার একটু দাঁড়াতে হবে লাঞ্চ ব্রেকের জন্য। অ্যান্ড লাঞ্চ ব্রেক দাঁড়িয়ে লাঞ্চ করে আমরা ডিসাইড আজকে করলাম যে আমরা পল্টন বাজারেই নামবো নয়, আমরা একদম ডাইরেক্টলি এয়ারপোর্টেই যাব। সো ড্রাইভার আমাদের এয়ারপোর্টেই ডাইরেক্ট নিয়ে যাবে। সরদার জি দা ধাবা পাঞ্জাবি ফুড, লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছি এখন 2:22। ছোটো 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 অনেক কিছু আছে, ডাল, একটা পনিরের তরকারি, আরও কী কী আছে জানি না, ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। ভালো ব্যাপার, এটা ভেজ। আর তার সাথে আমরা অমলেট নিয়েছি, সো সেটাও আসবে। বেশ কিন্তু রিজনেবল খাওয়া দাওয়া। 483 রুপিস ওয়াজ আর বিল। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে। অ্যান্ড গুয়াহাটি এয়ারপোর্টে যাওয়ার জন্য ও এক্সট্রা আমাদের থেকে 500 রুপিস নিল। বাট আই উইল টেল ইউ, যদি আপনারা একেবারে ডাইরেক্ট পুলিশ বাজার থেকে গুয়াহাটি এয়ারপোর্টের জন্য নেন ক্যাব, তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস বলে, প্রায় 4000 3500 এরকম আমরা কথা বলেছিলাম। বাট যেহেতু আমরা এখানে পরে ডিসাইড করেছি অ্যান্ড ড্রাইভারকে পরে বলে নিয়েছি, সো আমাদের কিন্তু 500 রুপিসই জাস্ট এক্সট্রা নিল, উইচ আই থিঙ্ক দ্য ড্রাইভার টুক, অ্যান্ড দিয়ে আমাদের পৌঁছে দিল। আমাদের এখানে একটা জিনিস আমি বলবো আপনাদেরকেও ট্রাই করতে, উইচ ইজ ডিজি যাত্রী। এটা কিন্তু ভীষণ ভীষণ এফার্টলেসলি আপনারা এয়ারপোর্টে এন্ট্রি নিতে পারবেন উইথ ইয়োর ভার্চুয়াল বোর্ডিং পাস। এটা না থাকলে কিন্তু অনেক লাইন হয়, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, মানে লাইনে দাঁড়ানো অ্যান্ড অল। আমরা এখন বসে আছি, অনেক টাইম আমাদের এখন ফ্লাইটের। আর কটা বাজে এখন? 6:30, মানে আমাদের বোর্ডিং হচ্ছে 8:30টায় আর ফ্লাইট 9টা। সো অনেক টাইম। আমরা বাইরে থেকে স্যান্ডউইচ কিনে এনেছি, তো সেটা খাবো। আর এখানে কি করব, বসে থাকতে হবে, কোনো উপায় নেই। ডিনার বাড়ি গিয়ে করবো। সো এখন আর কিছু না, অপেক্ষা। নাম রুচা, অ্যাজ অলওয়েজ স্টারবাকস নাম ভুলে গেছে। Guwahati airport is quite
স্মল মানে ছোট্ট এয়ারপোর্ট, বাট ভিড় কিন্তু অনেক বেশি, মানে ছোট এয়ারপোর্ট বাট তাও ভিড় এত বেশি যে বসার জায়গা পাওয়া যাচ্ছিল না। জাস্ট घर वापस जाने में गोरू गाधा टाइप का भीड़ भीड़ देखो, बस स्टैंड है, बस स्टैंडेर मतन भीड़ एयरपोर्टे অনেক ভিড়। আমরা বসে আছি এখন, অনেক দেরি, এখন 7:10 বাজে, এখন অনেক দেরি আমাদের ফ্লাইটের। ফ্লাইট হলো ডিলে, মানে আমাদের 8:30টায় বোর্ডিং ছিল, তো বোর্ডিং প্রায় 9টার পরে হবে বলল। তো যাই হোক দেরি হবে অনেক, পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে। সো 9টার পরে আমাদের প্রায় 9:30টায় বেজে গেল। এখন এলো বাসটা অ্যান্ড এরপরে আমরা বাসে উঠে দেন আমরা পৌঁছাবো অ্যান্ড দেন ফ্লাইট ছাড়বে, জানি না কখন পৌঁছাবো। সো ইট উইল বি ভেরি ভেরি লেট। আমাদের কিন্তু শিলং গুয়াহাটির ট্যুরের আজকেই সমাপ্তি। এই ভিডিও নিয়ে এই যে এখন বাজছে 9:07, মানে আমরা বাসে উঠেছি এখন, ফ্লাইট ছাড়তে ছাড়তে 9:30 তো বাজবেই। তো সেখান থেকে প্রায় 1 ঘন্টা, মানে 10:30 পৌনে 11টা, তারপর লাগেজ নিয়ে বেরোবো, বেরোতে বেরোতে 11:30টা বাজবে। যাই হোক, সো আমাদের আজকে কিন্তু শিলং গুয়াহাটির যে সিরিজটা চলছিল এতদিন ধরে সেটার সমাপ্তি, লাস্ট ভিডিও। আপনারা যারা পুরো সিরিজটা দেখেননি প্লিজ ডু চেক ইট আউট, কারণ কি শিলংয়ের যদি নেক্সট ট্রিপ আপনারা প্ল্যান করেন দেন ডেফিনেটলি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ইট উইল হেল্প ইউ। ক্রিসমাস ইন শিলংও আছে, তাছাড়া গুয়াহাটিতে মা কামাখ্যার মন্দিরে কিভাবে ঢুকবেন, কিভাবে পুজো দেবেন, সব কিছু কিন্তু আমার ভিডিওতে আছে, ডেফিনেটলি ওয়াচ দেম। এরপরেও একটা নতুন সিরিজ আসতে চলেছে, সো এই সিরিজটা আজকে শেষ হবে অ্যান্ড আমরা এবার ফ্লাইটে ঢুকছি। ফ্লাইটে আই ডোন্ট নো এটাতে তেল ভরে বা ফিউয়েল আই ডোন্ট নো কী করে, এই হচ্ছিল ব্যাপারটা, মানে এতটাই ডিলে হয়ে গেছে যে ফ্লাইট জাস্ট এসছে অ্যান্ড সঙ্গে সঙ্গে বেরোবে। সো আমরা এখন নামছি, এখন বাজছে 11:03, 11:03, মানে আমরা নামছি 11:03। এরপরে আমাদেরকে লাগেজ নিতে হবে কনভেয়ার বেল্ট থেকে, সব কিছু করে আমাদের মানে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে পৌনে 12টা তো হয়েই যাবে। সো আই ডোন্ট নো ডিনার কখন করবো অ্যান্ড আই ডোন্ট ইভেন হ্যাভ ডিনার অ্যাট হোম। তো বাড়ি গিয়ে আই থিঙ্ক কিছু কিনে নিতে হবে রাস্তা থেকে, সো দেখা যাক কী করি। বাট আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, ডেফিনেটলি লাইকও করবেন অ্যান্ড একটা কমেন্ট তো অবশ্যই করতে হবে। এখন কলকাতায় পৌঁছে গেছি, কলকাতায় কিন্তু ঠান্ডা একেবারেই কম বলতে গেলে। লাগেজ নেওয়া হচ্ছে অ্যান্ড কী আর বলবো, এত দেরি হয়ে গেল, মানে জাস্ট ভাবিনি যে এতটা দেরি হবে। আমাদের গাড়ি আসছে, সো ওয়েট করছে, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ওয়েট করছে। টুডে ওয়াজ কোয়াইট অ্যান ইভেন্টফুল ডে। সকালবেলা উঠে ওয়ার্ডস লেক ঘোরা, দেন দুপুরবেলা আমরা উমিয়াম লেক ঘুরলাম, দেন এয়ারপোর্ট এলাম অ্যান্ড দেন আবার কলকাতাতেও এসে গেলাম। সো ওয়াজ কোয়াইট আ ডে অ্যান্ড উই আর সুপার টায়ার্ড, বাট এখনও অবধি বাড়ি পৌঁছাতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। রাত্রিবেলা হ্যাঁ রাস্তা খালি থাকবে, বাট স্টিল অনেকটা রাত হয়ে গেছে। সো মেইন প্রবলেম ইজ উই ডিড নট নো যে এত দেরি হবে অ্যান্ড উই ডু নট হ্যাভ ডিনার প্রিপেয়ার্ড অ্যাট হোম। সো ডিনারটাকে রাস্তা থেকে কোথাও থেকে তুলতে হবে। সো লেটস গো। পৌঁছালাম আমরা ফাইনালি 11:20, এইবার বেরোবো বাড়ির জন্য। মানে অনেকক্ষণ অনেক দেরি হয়ে গেল, পৌঁছানোর কখন কথা ছিল আর আমরা কত লেটে পৌঁছলাম। যাই হোক গাড়ি আসছে এখন আমাদের, আর বেরোবো 12:30 মনে হয় বেজে যাবে পৌঁছাতে। পৌঁছাতে হয়ে গেল রাত 1টা, মানে ওই 12:30 1টা, বিকজ রাস্তা থেকে আমরা রুটি তড়কা কিনে নিয়ে বাড়ি ঢুকলাম, কারণ রাতে কিছু খেতে তো হবেই, বিকজ উই ডিড নট হ্যাভ ডিনার। সেই বিকালবেলা স্যান্ডউইচ খেয়েছি, বাস দ্যাটস ইট। তো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগলো। কলকাতা এয়ারপোর্টকে বেশ সুন্দর করে সাজিয়েছে বিকজ অফ ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। তো খুব ভালো লাগছিল, মানে ভাইবটা খুব ভালো লাগছিল, নিজের শহর অ্যান্ড হিউজ এয়ারপোর্ট, মানে গুয়াহাটি এয়ারপোর্টের ভিড়ের থেকে এসে এই খালি খালি এয়ারপোর্টটা দেখে যেন মনে হচ্ছিল বেশ ভালোই লাগছে। যাই হোক নিজের শহরে এসে ভালো তো লাগবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।